বিশ্বজুড়ে ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি দমনপীড়ন ও যুদ্ধ বিধ্বস্ত অবস্থা দিন দিন প্রকট হয়ে উঠছে। মুসলিম বিশ্ব দীর্ঘদিন ধরে প্রশ্ন করে আসছে, ফিলিস্তিন কি কখনো মুক্ত হবে? ইসরায়েলের দখলদারিত্ব কি শেষ হবে? জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একাধিকবার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে, তবে কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ ফিলিস্তিনের পক্ষে কূটনৈতিক সমর্থন দিলেও কিছু মুসলিম দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের শক্তিশালী সামরিক ক্ষমতা, পশ্চিমা শক্তিগুলোর সমর্থন এবং মুসলিম বিশ্বের বিভক্তি, এই তিনটি কারণ ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের প্রধান বাধা। তবে প্রতিরোধ আন্দোলন, বিশ্বব্যাপী জনমত এবং কূটনৈতিক প্রচেষ্টা ভবিষ্যতের নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে। গাজা এবং পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিরা প্রতিদিন নির্যাতিত ও হত্যার শিকার হচ্ছে। হাসপাতাল, স্কুল, এমনকি শরণার্থী শিবিরেও হামলা চলছে। জাতিসংঘের রিপোর্ট বলছে গাজায় 90% মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে ইসরায়েলের আগ্রাসন রোধ করা সম্ভব হতে পারে। আন্তর্জাতিক চাপে ইসরায়েল কখনো কখনো অস্ত্রবিরতির সিদ্ধান্ত নিলেও স্থায়ী সমাধান এখনো অধরা। ইসরায়েলের হাত থেকে মুক্তির প্রশ্ন শুধু ফিলিস্তিনের নয়, এটি পুরো মুসলিম বিশ্বের মানবাধিকার ও ন্যায় বিচারের লড়াই। সময় বলবে এ লড়াই কেমন পরিণতি নেবে, তবে ইতিহাস বলে দখলদারিত্ব চিরস্থায়ী হয় না। মোহাম্মদ তাজুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, BIM টাইমস।